মান সাররাহু আন ইয়ানজুরা ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ুন আইনুন। কোন ব্যক্তি যদি দুনিয়া থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় এই দুনিয়ার বুকে নিজ গৃহের মধ্যে বসে, নিজের ঘরের মধ্যে বসে, হাটের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে যদি কিয়ামতকে দেখতে চায়, কিয়ামত কেমন হবে, কিয়ামতের নিদর্শনগুলো কেউ যদি দেখতে চায়, কিয়ামতের আলামতগুলো যদি কেউ দেখতে চায়, দুই চোখ দিয়ে যদি সরাসরি কিয়ামতকে দেখতে চায়, আল্লাহর হাবিব বলেন ফালইয়াকরা, সে যেন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? ইদাস সামাউন ফাতারাত, ইদাস শামসু কুওয়িরাত, ইদাস সামাউন শাক্কাত। সে যেন সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর বেশি বেশি করে সে যেন কুরআন থেকে বুঝে বুঝে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হুজুরের সূরার নাম হতে হয়েন দেয়, হতে হয়েন যখন ফুন্নান নাই। হ্যাঁ, কেন মুসলমান? অথচ রাসূল বলেছেন কিয়ামত সম্পর্কে, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামত দেখতে পাবে, তোমার চোখ দ্বারা অনুভব করতে পারবে কিয়ামত, যদি তুমি এই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করো। কেন? এই সূরাগুলোর বিষয়বস্তু, এই সূরাগুলোর মওজুউ সূরা হচ্ছে কি কিয়ামত। কিয়ামতে কখন কি হবে, কোন সময় কি ঘটবে, সব কিছু এই সূরার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? ওই জন্য এই সূরার প্রথম আয়াত হচ্ছে কি ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই সূরায় এখন আমি আপনাদের সামনে পাঁচটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই পাঁচটি আয়াতে কারিমার মধ্যে, এই পাঁচ আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে দুই ভাগে বিভক্ত। কিয়ামত ঘটানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্দিষ্ট করে রেখেছেন। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, সিংহায় যখন ফুঁক দিবেন, সাথে সাথে বড় বড় তিনটি আলামত পেয়ে যাবে। আবার দ্বিতীয়বার আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন, সাথে সাথে বড় বড় দুটি আলামত প্রকাশিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শীতকারের সেই ফুৎকারের, সিংহায় ফুৎকারের প্রথম বড় আলামত হচ্ছে কি ইদাস সামাউন ফাতারাত, আসমান সমূহ ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান কত বড়! এই যে মসজিদ থেকে আমরা যখন উপরের দিকে তাকাই তখন উপরের নীল আসমান দেখা যায়। সিরিঙ্গা স্টেশনে গিয়ে যদি আমরা উপরে তাকাই তখন নীল আসমান দেখা যায়। চট্টগ্রাম গিয়ে যদি আমরা উপরে তাকাই নীল আসমান দেখা যায়। ঢাকায় গিয়ে যদি আমরা তাকাই নীল আসমান দেখা যায়। বাংলাদেশের লাস্ট বর্ডারে গিয়ে যদি আমরা উপরে তাকাই নীল আসমান দেখা যায়। ইন্ডিয়া গিয়ে যদি আমরা তাকাই নীল আসমান দেখা যায়। আফ্রিকা, লন্ডন, আফগানিস্তান, ইউরোপ, সৌদি আরব, দুবাই, কাতার, যত রাষ্ট্রে যান না কেন সব রাষ্ট্রে যদি উপরের দিকে তাকান কি দেখা যায়? নীল আসমান দেখা যায়। তাহলে চিন্তা করেন এই আসমানটা কত বড়। একটুবার চিন্তা করেন, বাড়ির মধ্যে 4 রুম বিশিষ্ট, 3 রুম বিশিষ্ট একটা বাড়ি তৈরি করার জন্য 8 থেকে 10টা পিলার তো লাগে, পিলার প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত সুমহান, এত সুবিশাল আসমান তৈরি করেছেন, কয়টি পিলার দিয়েছেন? মানে হতন বুঝম পাল্লা, হতন বুঝ। বাড়ির মধ্যে ঘর তৈরি করি বললাই 3 রুম অথবা 4 রুম ঘর বানাই বললাই 10-12 পিলার লাগে না লাগে? আল্লাহ তাআলা এত বড় বিশাল আসমান বানাইয়া দিয়ে পিলার বাবা দিয়ে এখন হইতে দিবেন। এত বড় বিশাল আসমান, কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এই আসমান তো শুধু একটা নয়, এইরকম আসমান হচ্ছে গনে গনে কয়টা? 7টা। কয়টা? 7টা। একটা চেয়ে একটা বড়, একটা চেয়ে একটা বড়। সবচেয়ে যেটা সর্বনিম্ন সেটা হচ্ছে এই আসমান। এখন চিন্তা করে দেখুন, বিজ্ঞানিক পর্যন্ত এখনো রিসার্চ করে আবিষ্কার করে বাহির করতে পারে নাই, বা এখনো পর্যন্ত যেতে পারে না আসমানের লাস্ট কোন জায়গায়।
বিজ্ঞানের এত পাওয়ারফুল এখনো হয় নাই, আশা করি কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়ার শক্তি কারো নাই। এত বড় বড় বিশাল আসমান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে যখন একটা ফুৎকার দিবেন, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সাত আসমান সবগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের এক নম্বর বড় আলামত। ওই জন্য সময় সংক্ষেপ, যদিও আপনারা তাড়াতাড়ি আসতেন অত কিছু বলতে পারতাম। এখন আপনারা আসেন যে নামাজের টাইম, বলবো কি আমি একটা যেটা মন মানসে থাকে এটাও চলে যায়, এদিকে টাইম চলে যায়। ওই জন্য যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কিয়ামতের চিন্তা ভাবনা নিয়ে এই দুনিয়ার তোড়া জিন্দেগি বসবাস করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।